এই মুহূর্তে যেতে চাই নোয়াখালীর খালেদ সাইফুল্লাহর কাছে। খালেদ সাইফুল্লাহ জানাবেন, নোয়াখালীতে মানুষের পাশাপাশি গবাদি পশুদের নিরাপত্তায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। রিমালের প্রভাবে কিন্তু মানুষজনের মধ্যে বেশ আতঙ্ক কাজ করছে। আমরা হাতিয়া উপকূলে আছি, এখান থেকেই হাতিয়ার যে যোগাযোগ, উপজেলার সাথে যে যোগাযোগ, সে নৌপথে সে নৌযান বন্ধ হওয়ার কারণে কিন্তু মানুষজন বেশ বিপাকেই পড়েছে এবং নৌযান বন্ধ থাকার কারণে এই চেয়ারম্যান ঘাটে কয়েকশো লোকের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, যারা হাতিয়া উপজেলা এবং নিঝুম দ্বীপ, মনপুরা, ভোলার সহ আশেপাশে কিছু দ্বীপের বাসিন্দা। এরা কৃষি কাজ সহ নানা কাজে যারা এই অঞ্চলে এসেছিলেন, তারা বেশ গত 2 দিন যাবৎ কিন্তু তারা নৌযান বন্ধ থাকার কারণে এখানে আটকে পড়েছেন। তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে উপকূলীয় এলাকায় সেখানে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। হাতিয়ায় এবং নিঝুম দ্বীপে অনেক জায়গাতেই ঘরবাড়ি পানিতে প্লাবিত হয়েছে। বিশেষ করে নতুন জেগে ওঠা চরগুলো, সেখানেও কিন্তু অনেক পশু পালন হয় এবং মানুষজনও কিন্তু সেখানে বসবাস করেন। তারা মূলত প্লাবিত হওয়ায় অনেকেই খুব দুর্ভোগে পড়েছেন এবং সেগুলোকে আশ্রয় সেন্টারে নিয়ে যাওয়ার জন্য কিন্তু জেলা প্রশাসন থেকে বলা হয়েছে এবং সব মানুষ যে তাদের পশুগুলোকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে পেরেছেন তাও কিন্তু নিশ্চিত নয়। এবং যারা এখানে অবস্থান করছেন, জেলে সহ কৃষক, তারা বলছেন যে তারা খুব দুশ্চিন্তায় আছেন। একদিকে তারা বাড়িতে ফিরতে পারছেন না, অন্যদিকে বাড়ি থেকে খবর আসছে যে সেখানে নির্মাঞ্চল প্লাবিত এবং সেখানে তারা বাড়িঘরের যে বিপত্তির কথা আমাদেরকে জানালেন, তাতে করে বোঝা গেল যে এখানে যে সকল মানুষগুলো অবস্থান করছেন তারা ঘূর্ণিঝড়ের প্রভাবে একদিকে নিজেরা যেমন আতঙ্কিত, তাদের বাড়িঘর নিয়েও শঙ্কিত। নিঝুম দ্বীপে সেখানে কিন্তু প্রায় 30,000 মতো চিত্রা হরিণ রয়েছে এবং যদি সেখানে বড় ধরনের জলোচ্ছ্বাস আসে এবং ঘূর্ণিঝড়ের প্রভাব যদি খুব নেতিবাচক হয়, তাহলে সেটাতে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এবং সেখানে কিন্তু মহিষ, ভেড়া সহ চরাঞ্চলগুলোতে অনেক পশু পালন করা হয়ে থাকে এবং সেগুলো আসলে এই দুর্ভোগ কেটে যাওয়ার পর বোঝা যাবে আসলে সেখানে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। এই ছিল এখানকার সর্বশেষ খবর। পরবর্তীতে আমরা আরও বিস্তারিত জানাবো। নাফি, নোয়াখালী থেকে যুক্ত ছিলেন রিমালের সবশেষ খবর জানাতে খালেদ সাইফুল্লাহ। এবার যেতে চাই মংলায় মাসুম মিলার কাছে। মাসুম, রাতে কি জলোচ্ছ্বাসের উচ্চতা বাড়ার শঙ্কা আছে কিনা? এছাড়া এই মুহূর্তে মংলায় রিমালের প্রভাব কতটা দেখা যাচ্ছে? আশ্রয় কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে কোনো ঘাটতি রয়েছে কিনা জানাবেন। নাফি, রেমালের প্রভাব কিন্তু এখন মংলায় আসলেই বোঝা যাচ্ছে। বাতাসের সাথে বৃষ্টি, অতি তীব্র বাতাস সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে এই রেমালের প্রভাব মংলায় এখন বোঝা যাচ্ছে। একটু আগে আবহাওয়াবিদের সাথে কথা বলেছিলাম, ঝড়টি 145 কিলোমিটার দক্ষিণে আছে মংলা সমুদ্র বন্দরের। হয়তো বা 4 থেকে 5 ঘন্টা পরে মংলা সমুদ্র বন্দর উপকূল অতিক্রম করবে ঝড়টি। আশ্রয় কেন্দ্রের কথা যদি বলি, আশ্রয় কেন্দ্রের কিন্তু যথেষ্ট ব্যবস্থা করে রয়েছে মংলা উপজেলা প্রশাসন। আশ্রয় কেন্দ্রে লোকজন আসাও শুরু করেছে এবং প্রচুর পরিমাণে লোক আশ্রয় কেন্দ্রে আসছে এবং আশ্রয় কেন্দ্রে তাদের থাকার জন্য যথেষ্ট ভালো ব্যবস্থা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করেছে। খাবারের ব্যবস্থাও করে রেখেছে। উপজেলা প্রশাসনের বরাদ্দে জানানো হয়েছে মংলা চিলা জয়মনি এলাকায় প্রায় 20 থেকে 30টি ঘর কিন্তু নদীতে ভাঙনে তলিয়ে গেছে, নিয়ে গেছে ঘরগুলি পুরোপুরি। তখনও কিন্তু তারা ঘরেই অবস্থান করছিল। পরবর্তীতে উপজেলা প্রশাসনের লোকজন যে তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে নিতে সক্ষম হয়েছে। তো ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাবটি এখন ভালোই বোঝা যাচ্ছে মংলায়। বৃষ্টির সাথে অতি তীব্র বাতাস এবং এটি উপকূল অতিক্রম করবে 4 থেকে 5 ঘন্টা পরে, এইভাবে বলেছে। আজকে সারাদিনে মংলায় বৃষ্টি হয়েছে 4.4 মিলিমিটার। ঘন্টায় বাতাসের গতিবেগ সর্বোচ্চ রেকর্ড করেছে মংলায় 57 কিলোমিটার। যে বাতাসের ফলে কিন্তু মংলায় সাধারণ লোকের রাস্তায় চলাচলও কিন্তু বেশ কষ্টদায়ক ছিল। বৃষ্টিটা কম হলেও কিন্তু বাতাস মংলায় সারাদিনই প্রায় ছিল। এখন কিন্তু বাতাসের সাথে বৃষ্টি পুরো তীব্র গতিতে চলছে, যেটা বোঝা যাচ্ছে যে উপকূলের কাছাকাছি হয়তোবা ঝড়টি আসছে বা কিছুক্ষণ পরে হয়তোবা উপকূল অতিক্রম করবে। বাতাস বৃষ্টি দুইটি কিন্তু এখন মংলায় প্রচুর পরিমাণে রয়েছে। ওদিকে মাছ ধরার ট্রলারগুলো কিন্তু আগেই কিন্তু বলে দেওয়া হয়েছিল উপকূলে চলে আসতে এবং সব জায়গায় কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে সাবধানে থাকার জন্য। তো এই ছিল আমার কাছে মংলা থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্য। নাফি।